অমিত শাহ যিনি আছেন উনি বিজেপির একজন কর্মকর্তার মধ্যে রয়েছেন এবং হোম মিনিস্ট্রির মধ্যে রয়েছেন। ওনারই দলের একজন রয়েছেন শুভেন্দু অধিকারী, যিনি এখানে ঘোরাফেরা করছেন। তো উনি তো আগের দিন বলে গেলেন যে 36টা প্যান্ডেলের নেমন্তন্ন আছে ওনার। তাহলে আবার পুজো হচ্ছে না মানে আমি তো বুঝতে পারছি না। যদি 36টা পুজোতে উনিই যান, তাহলে আর কটা পুজো হলে তাহলে বুঝতে পারবে লোকে যে আমাদের পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো হয়। বাংলায় সরস্বতী পুজো প্রত্যেকটা গলিতে গলিতে হয়। এখানে এতগুলো এইটুকু জায়গার মধ্যে মোটামুটি আমাদের পাড়াতে 10 থেকে 15টা সরস্বতী পুজো হচ্ছে। আর আমাদের শুধু এই পাড়া বলতে না, আমাদের গোটা পশ্চিমবঙ্গে সরস্বতী পুজো এতটাই জনপ্রিয় বাঙালিদের কাছে। বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানে আমাদের দুর্গা পুজোর মতোই আরেকটা আনন্দের উৎসব। বাংলায় আমাদের এখানে পুজো করার জন্য কোনো লাইসেন্সও দরকার পড়েনি, আর কারো থেকে কোনো পারমিশনেরও দরকার পড়েনি। উল্টে আমাদের এখানকার যারা সিনিয়র, যাদেরকে আমরা অভিভাবক বলে মনে করি, তারা আমাদের থেকে বেশি আমাদের সাহায্য করে। আমরা যতটা আশা করি তার থেকেও বেশি সাহায্য আমরা তাদের থেকে পাই, যাতে পুজোটা কোনোদিন না বন্ধ হয়। অমিত শাহকে তাহলে অমিত শাহ এখনো বাঙাল ঘুরেননি, উনি এখন পশ্চিমবাংলায় জানেন না এটা কী সংস্কৃতি নীতি। এটা রবীন্দ্রনাথ ট্যাগর আর স্বামী বিবেকানন্দর এটা মাটি। আর তুমি এই গলিতে দেখতে পারো, গলি গলিতে আমাদের সরস্বতী পুজো হয়, বাড়ি বাড়িতে সরস্বতী পুজো হয়, মা সরস্বতী বাড়ি বাড়িতে পুজো হয়। স্কুলে যাও, গলি গলিতে যাও, সব জায়গায় যাও, ওনাকে দেখতে হবে কি পশ্চিমবাংলায় পুজো হচ্ছে কি না, ওনাকে আসতে হবে, ওনাকে থাকতে হবে এখানে। বাইরে থেকে আসবেন, উঠে 1 ঘন্টা কে কানে কি বললো উনি চলে যাবেন, সেইভাবে হবে না। অমিত শাহ বলছেন বাংলায় সরস্বতী পুজো হয় না, আর অমিত শাহ ডবল ইঞ্জিনের সরকার। বিহার পুলিশ বলছে সরস্বতী পুজো করতে গেলে অনুমতি নিতে হবে, লাইসেন্স করতে হবে। পাশাপাশি আপনারা জানেন যেভাবে অমিত শাহ বিভিন্ন রকম ভুলভাল বলতে থাকেন, সেই হিসেবে তিনি বলেছেন বাংলায় সরস্বতী পুজো হয় না। কিন্তু আজকে স্কুল থেকে শুরু করে, কলেজ থেকে শুরু করে বিভিন্ন পাড়া, বিভিন্ন প্রাঙ্গণ মিলিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ পুজো, সরস্বতী পুজো হচ্ছে আমাদের বাংলায়। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে আসেন, এখানে কোনো লাইসেন্সও লাগে না, এখানে কোনো রকম কোনো কাগজও লাগে না। অমিত শাহ যদি এই কথাটা বলে থাকে, তাহলে অমিত শাহ শুধু বাংলায় নয়, বাংলার সংস্কৃতি আঘাত করে এই কথাটা বলেছেন। কারণ কি অমিত শাহকে আসতে হবে, উনি তো শুধু একবার এই ভোটের সময় আসে, তারপরে আর আসে না। ওনাকে বাংলার প্রতিটি গলি গলি, কলেজ কলেজ এবং প্রতিটি বাড়ি বাড়ি আসার একটি আমন্ত্রণ রইল আমার এই ইন্টারভিউর পক্ষ থেকে। যদি আসুন, প্রতিটি গলি গলি, বাড়ি বাড়ি, কলেজ কলেজ, স্কুল যান এবং একবার করে সরস্বতী ঠাকুরের পুষ্পাঞ্জলি দিয়ে একটু আনন্দিত হন। উত্তরপ্রদেশে বজরং দল হচ্ছে সত্যি কথা বলতে কাপলসদের একদম এগেনস্টে।